নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। পারদ ওঠানামায় রাজ্যের আকাশে এখন ধোঁয়াশা পরিলক্ষিত। অবশ্য বাতাসেও টুকটাক হালকা শীতের ছোঁয়া এবং এই অনুভূতি শীতের আগমনী বার্তা নাকি ফের একবার শীত থেমে যাওয়ার খেলা। বিস্তারিত যাব, আবহাওয়া দপ্তর কি বলছে, সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাজ্যের আকাশে সোমবার থেকে অর্থাৎ আজ সকালে একেবারে দেখা গেছে যে সামান্য হলেও কুয়াশার ছাপ, তবে বাতাসে টুকটাক হালকা শীতের ছোঁয়া আমরা দেখছি। কিন্তু এই যে অনুভূতি, কি সত্যিকারেই শীতের আগমনী বার্তা? তুমি যে প্রশ্নটা করছিলে, নাকি শীত থেমে যাওয়ার একটা বড় খেলা? দেখো, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উৎসাহে খুব বেশি ভরসা রাখতে একেবারেই বারণ, কারণ উত্তর ভারতের দিকে ইতিমধ্যেই থামতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। আর যার জেরেই হিমালয়ের কোল ঘেঁষে ঠান্ডা হাওয়া তার কিন্তু নামছে ঝঞ্ঝার ছায়া হিসেবে। এর ফলে কি হচ্ছে, কেন্দ্রবিন্দুতে রয়েছে পূর্ব ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, এছাড়া লাগোয়া রয়েছে ত্রিপুরা। কিন্তু সমস্যা হচ্ছে এই যে শীত একটু জমাট বাঁধবে, ভাবা যায় যে এমনি আছে, আর বৃষ্টির সম্ভাবনাও কিন্তু তাতে তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছে যে অক্টোবর থেকে ডিসেম্বর পূর্বাঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়তো ঠান্ডার পথে বড়সড় কাটাও হতে পারে বা ঠান্ডা আটকে দিতে পারে। তবে ইতিমধ্যেই জানা গেছে যে পারদ 17 ডিগ্রির নিচে নামতে শুরু করছে বেশ কয়েকটি জায়গায়, এবং রাজ্যের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা 15-16 ডিগ্রিতে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, যেহেতু আমি প্রথমেই বললাম যে হিমাচলের কোলে ঘেঁষা শীত ঠান্ডা নামতে এবার বড়সড় বাধা হচ্ছে, তাই শীত কিন্তু অনেকটা দেরিতেই আসবে এমনটাই মনে করা হচ্ছে। তাই উৎসাহের সাথে যে একটা ঠান্ডা আসবে বলে আমাদের মধ্যে একটা কৌতূহল যাচ্ছে, তা কিন্তু বেশি ভরসা রাখতে বলছে না দিল্লি মৌসুম ভবন। রাজ্যের ক্ষেত্রেও একই অবস্থা। রাজ্যেও কিন্তু তাপমাত্রার পতন ঘটলেও একেবারে যে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তা কিন্তু একদমই নয়। অর্থাৎ স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, কারণ এই মুহূর্তেই হাওয়া অফিসের যে বার্তা, সে বার্তা অনুযায়ী তাপমাত্রার সর্বনিম্ন এবং সর্বাধিকের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে দেখো, রাজ্যের জন্য কোনো ধরনের সতর্ক বার্তা নেই, কিন্তু হ্যাঁ, মেঘলা আকাশ থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 31, সর্বনিম্ন তাপমাত্রা 21। তবে শুষ্ক আবহাওয়ার মধ্যেই কাটবে। অন্যদিকে সকাল এবং রাতের দিকে ফগি অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়তে এবার কিন্তু বলা হচ্ছে যে একেবারে ডিসেম্বরের প্রথম। আগে বলা হচ্ছিল যে নভেম্বরের শেষের দিকে, কিন্তু না, এবার কিন্তু ডিসেম্বরের দিকে চলে গেছে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। ধন্যবাদ। অর্থাৎ আবহাওয়াবিদরা বলছে যেখানে শীতের আগমন যদি ঘটতে হয় তাহলে আর্দ্রতার পরিমাণ থাকতে হবে 70% কাছাকাছি, কিন্তু রাজ্যে আপাতত কিন্তু আর্দ্রতার পরিমাণ 90-এর ঘরে রয়েছে, যার কারণে শীত সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং আগামী কয়েকদিনও জাঁকিয়ে শীত পড়ার কোন রকমের সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, ডিসেম্বর মাসের শুরু থেকে কিন্তু শীতের আগমনী বার্তার ইঙ্গিত দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।